আমি যখন আমার পরিচিত মানুষদেরকে যারা বিশেষ করে বই পড়ে, তাদেরকে যখন জিজ্ঞেস করি যে, হুমায়ূন আহমেদের কোন বইটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? সবাই একটা কথাই বলে। প্রথমত ১ম সারিতে যে বইটা রাখে সেটা হচ্ছে 'অপেক্ষা'। তো 'অপেক্ষা' বইটি কেন এত জনপ্রিয়? শুধু খুবই সাধারণ একটি ঘটনা। একটা পরিবারের মধ্যে একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে বড় একটা উপন্যাস লেখা হয়েছে। যে উপন্যাসটা এতটাই জনপ্রিয় হয়েছে যে মানুষ যদি এক কথায় একটা উপন্যাসের নাম বলতে বললেই হুমায়ূন আহমেদের যেটা তাদের সবচেয়ে ফেভারিট তারা 'অপেক্ষা' এই উপন্যাসটির কথাই বলে। আজকে আমরা 'অপেক্ষা' উপন্যাসের ছোট্ট কিছু জানবো। যে 'অপেক্ষা' উপন্যাসের প্রধান যে চরিত্র সে হচ্ছে ইমন। ইমন এবং তার যে ফ্যামিলি, তাই এই ফ্যামিলিটাকে ঘিরেই এই 'অপেক্ষা' উপন্যাসটা চলমান। ইমন সে হচ্ছে প্রধান চরিত্র এবং তার আম্মুর নাম হচ্ছে সুরাইয়া এবং তার যে বাবা সে হচ্ছে হাসানুজ্জামান। মেইনলি এই ঘটনাটা হাসানুজ্জামানকে কেন্দ্র করেই ঘটনা এবং ইমনের আরেকজন ছোট চাচা রয়েছে যার নাম হচ্ছে ফিরোজ এবং তার একজন ৭০ বছর বয়সী দাদি রয়েছে যার নাম হচ্ছে আকলিমা। এই কয়েকজনকে ঘিরেই তার সংসার এবং ইমনের একটা আ পরিচয় বা ইমনের একটা ক্যারেক্টারের কথা লেখক এখানে বলেছেন যে ছেলেটার বয়স প্রায় ৫ বছরের মতো এবং কোঁকড়ানো চুল আছে তার। তো এই যে একটা ক্যারেক্টার ইমনের মা, ইমনের বাবা এবং তার দাদি এবং তার যে ছোট চাচা কয়েকজনকে ঘিরেই এই ক্যারেক্টারটা গড়ে উঠেছে। এইখানে বিশেষ একটা আম ক্লাইম্যাক্স এটাই যে একটা নির্দিষ্ট সময় পর বা উপন্যাসটা যখন চলতে থাকে তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে ইমনের বাবা হঠাৎ করে হারিয়ে যায় এবং ইমনের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তাকে সে কোথায় গেছে বিভিন্ন ধরনের তাকে খোঁজার জন্য পায়তারা করা হয়। কিন্তু সোরাইয়া যে ইমনের মা সে তাকে কোথাও খুঁজে পায় না এবং তার ইমনের মায়ের মধ্যে এক ধরনের অন্ধবিশ্বাস জন্মে। যখন ইমন বড় হবে, বড় হওয়ার পর যখন সে বিয়ে করবে, ওই বিয়ের রাত্রে ইমনের বাবা এসে হাজির হবে। তো এরকম একটা চিন্তা বা এরকম একটা প্রতীক্ষায় সে অপেক্ষায় বা এরকম একটা প্রতীক্ষায় সে বসে থাকে। তো এইভাবে ঘটনাটি ঘটতে থাকে। একসময় ইমন এবং তার ফ্যামিলি যেখানে বড় হয় সেখান থেকে তারা একটা জায়গায় শিফট হয়। যেহেতু যেহেতু তারা একটা ভাড়াটিয়া বাসায় ছিল, সেই ভাড়াটিয়া তারা তার ইমনের বাবা চলে যাওয়ার পর তাদের টাকা-পয়সার সমস্যা বা এই আর্থিক সমস্যার কারণে তারা তার মামার বাসায় গিয়ে ওঠে এবং ইমনের যে ছোট চাচা তার সাথে একটা দূরত্ব তৈরি হয় এবং সে বাইরে গিয়ে পাড়ি জমায়। তো এই অবস্থায় ঘটনাটি চলতে থাকে এবং একসময় সেখানে ইমন তার যে কাজিন যে মামাতো বোন তার সাথে একটা প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং একসময় ইমনের একটা ছোট বোনও হয়। যে বোন এবং তার যে কাজিন তাদের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি হয় এবং তার কাজিনের মধ্যে আরো ২ টা ছেলে কাজিন থাকে যাদের সাথে তার যে মামা তাদের একটা দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব তৈরি হওয়ার কারণে তারা বাসার বাইরে চলে যায় বা তাদেরকে বাসায় আসতেই দেওয়া হয় না এবং তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে যায়। একসময় গল্পের শেষের দিকে দেখা যায় যে ইমনের সাথে তার মামাতো বোন বা কাজিনের বিয়ে হয় এবং তার আম্মুর ধারণা হয় যে এই রাতেই সেই তার যে কাঙ্ক্ষিত মানুষ বা তার যে হাসব্যান্ড সে চলে আসবে। এরকম মুহূর্তেই যখন সে চিন্তা ভাবনা করে এবং রাতের মধ্যে যাতে যখন সুরাইয়ার ছেলে ইমনের বিয়ে হয়ে যায় তার কাজিনের সাথে, এই সময় মধ্যরাতের দিকে কলিং বেল বাজতে থাকে এবং ইমনের মায়ের কাছে মনে হয় হয়তো তার বাবা চলে এসেছে। কিন্তু লেখক এখানে আ বিশেষভাবে শেষ করেছেন এখানে এবং তিনি এটার উল্লেখ করেননি যে দরজা খোলার পর আসলে কে ছিল, দরজার ওপাশে কে ছিল সেটা আর লেখক আ বড় করেননি এবং আমরাও আর জানতে পারিনি। তো সব পাঠকের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেছে আসলে আ মধ্যরাতে যে লোকটি এসেছিল বা যে কলিং বেল বাজাচ্ছিল সে আসলে কে? ইমনের বাবাই ছিল না অন্য কেউ?